বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি গল্প নিয়ে হাজির হয়েছি যে গল্প শুনলে আপনার চোখে জল আসবে, যে গল্প শুনলে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে যাবে, যে গল্প শুনলে আপনি বারবার ভাববেন একজন মানুষ এতটা ধৈর্য কিভাবে ধরতে পারেন, একজন মানুষ এত কিছু হারিয়েও কিভাবে আল্লাহর উপর এতটা ভরসা রাখতে পারেন, একজন মানুষের ঈমান কতটা শক্তিশালী হলে সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও সে আল্লাহর কাছে একটিও অভিযোগ করে না। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হযরত আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে। ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি পরীক্ষিত একজন নবী, সবচেয়ে বেশি কষ্ট পাওয়া একজন মানুষ, কিন্তু সবচেয়ে বেশি ধৈর্যশীল একজন বান্দা। আল্লাহ তাআলা নিজেই কোরআনে তার প্রশংসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনকে উম্মতের জন্য অনুপ্রেরণা হিসেবে উপস্থাপন করেছেন। আর আজকে আমরা সেই অসাধারণ জীবনের প্রতিটি মুহূর্ত অনুভব করার চেষ্টা করব, হৃদয় দিয়ে, আত্মা দিয়ে, ঈমান দিয়ে। আচ্ছা, একটু ভাবুন, আপনার জীবনে কি কখনো এমন কোনো বিপদ এসেছে যা আপনাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে? হয়তো কোনো অসুখ, হয়তো কোনো ক্ষতি, হয়তো কোনো প্রিয়জনকে হারানোর বেদনা। সেই মুহূর্তে আপনার মনে কি হয়েছিল? হয়তো মনে হয়েছিল আর পারছি না, হয়তো মনে হয়েছিল আল্লাহ কেন আমার সাথে এটা করলেন, হয়তো চোখ থেকে অঝরে জল পড়েছিল, হয়তো বুকের ভেতরে এক অসহ্য যন্ত্রণা ছিল। কিন্তু এখন একটু ভাবুন হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা। তিনি একসাথে হারিয়েছিলেন তার সমস্ত সম্পদ, তার সমস্ত সন্তান, তার শরীরের সুস্থতা, তার সমাজের সম্মান, তার কাছের মানুষদের সঙ্গ। একসাথে সব, এক মুহূর্তে নয়, বছরের পর বছর ধরে, একটার পর একটা। এত কিছু হারানোর পরেও তিনি আল্লাহকে একটিও প্রশ্ন করেননি, একটিও অভিযোগ করেননি, একবারও বলেননি আল্লাহ তুমি কেন এটা করলে। শুধু বলেছেন আলহামদুলিল্লাহ। এটাই হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবন, এটাই তার ধৈর্যের গল্প, এটাই তার ঈমানের শক্তি। এবার আসুন জানি হযরত আইয়ুব আলাইহিস সালাম কে ছিলেন, তার বংশ পরিচয় কি, কোথায় ছিল তার বাড়ি, কেমন ছিল তার জীবন। ইসলামী বর্ণনা অনুযায়ী হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তার পিতার নাম ছিল আমোস, আর মায়ের দিক থেকে তিনি ছিলেন হযরত লূত আলাইহিস সালামের বংশধর। আল্লাহ তাকে নবুয়ত দিয়েছিলেন, আর সেই নবুয়তের সাথে দিয়েছিলেন অসংখ্য নেয়ামত, বিশাল সম্পদ, অনেক সন্তান, সুস্থ শরীর, মানুষের মাঝে অসাধারণ সম্মান। তিনি ছিলেন তার সময়ের সবচেয়ে ধনী মানুষদের একজন। তার কাছে ছিল বিশাল জমি জমা, হাজার হাজার গবাদি পশু, অগণিত দাস দাসী, বিশাল বাড়ি ঘর, সুখী পরিবার, সুন্দর জীবন। মানুষ তাকে দেখে বলতো এই মানুষটি সত্যি আল্লাহর প্রিয়, এই মানুষটির জীবন সত্যি হাসির ভাদে ভরা। আর হযরত আইয়ুব আলাইহিস সালামও আল্লাহর প্রতিটি নেয়ামতের শুকর আদায় করতেন, প্রতিটি সম্পদের জন্য আল্লাহকে ধন্যবাদ দিতেন, প্রতিটি মুহূর্তে আল্লাহর ইবাদত করতেন। এই ছিল তার জীবন, সুখে ভরা, নেয়ামতে ভরা, আল্লাহর রহমতে ভরা। কিন্তু তারপর এলো সেই মুহূর্ত, যে মুহূর্তের কথা ভাবলে আজও মানুষের বুক কেঁপে ওঠে। ইসলামী বর্ণনা এসেছে একদিন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনেই হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করলেন। বললেন, দেখো আমার বান্দা আইয়ুবকে, কত সুন্দর তার ইবাদত, কত গভীর তার ঈমান, কত খালেস তার শুকর। তখন শয়তান সেখানে ছিল। সে বলল, হে আল্লাহ, আইয়ুব কি এমনি তোমার ইবাদত করে? সে তো তোমার ইবাদত করে কারণ তুমি তাকে এত নেয়ামত দিয়েছ, তার কাছে এত সম্পদ আছে, এত সন্তান আছে, এত সুস্বাস্থ্য আছে। যদি তুমি এই নেয়ামতগুলো কেড়ে নাও তাহলে সে আর তোমার ইবাদত করবে না। আল্লাহ বললেন, না, আইয়ুব আমার সত্যিকারের বান্দা, সে নেয়ামতের জন্য নয়, আমাকে ভালোবেসে আমার ইবাদত করে। তুমি পরীক্ষা করে দেখো। এভাবেই শুরু হলো হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। এভাবেই শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা। প্রথমে গেল তার সম্পদ। একদিন সকালে উঠে দেখলেন সব শেষ, বিশাল সম্পদ নেই, হাজার হাজার গবাদি পশু নেই, বিশাল জমি জমা নেই, সবকিছু যেন মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেছে। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়েছেন, আল্লাহর ইচ্ছেই হোক। তারপর গেল তার সন্তানরা। একে একে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় তার সমস্ত সন্তান মারা গেল। একজন বাবার জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? সন্তানের মুখ দেখার সুখ আর নেই,
সন্তানের হাসির শব্দ আর নেই, সন্তানের ডাক আর নেই। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম তখনও বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়েছেন, আল্লাহর ইচ্ছেই হোক। সম্পদ গেছে তবু ঈমান আছে, সন্তান গেছে তবু আল্লাহ আছেন। আর আল্লাহ যদি থাকেন তাহলে আর কিসের অভাব? সম্পদ গেছে, সন্তান গেছে, কিন্তু শয়তান থামেনি। শয়তান জানতো এই মানুষটিকে ভাঙতে হলে আরো বড় আঘাত করতে হবে, আরো গভীরে আঘাত করতে হবে। কারণ হযরত আইয়ুব আলাইহিস সালামের ঈমান ছিল পাহাড়ের মতো। সম্পদ হারিয়েও সেই পাহাড় টলেনি, সন্তান হারিয়েও সেই পাহাড় ভাঙেনি। তাই শয়তান এবার আঘাত করলো সবচেয়ে গভীরে, সবচেয়ে কঠিন জায়গায়। এবার আঘাত করলো তার শরীরে। হযরত আইয়ুব আলাইহিস সালামের সুস্থ সুন্দর শরীরে এলো এক ভয়ঙ্কর রোগ। এমন একটি রোগ যা দেখে মানুষ ভয় পায়, যা দেখে মানুষ দূরে সরে যায়, যা দেখে মানুষ মুখ ফিরিয়ে নেয়। তার সারা শরীরে ঘা হয়ে গেল, এমন ভয়ঙ্কর ঘা যে তার শরীর থেকে পোকা পড়তো, যে তার শরীর থেকে দুর্গন্ধ বের হতো, যে তার শরীর এতটাই অসহ্য হয়ে পড়েছিল যে মানুষ তার কাছে আসতে চাইতো না। এই অবস্থায় কতদিন ছিলেন তিনি? কিছু বর্ণনায় এসছে 7 বছর, কিছু বর্ণনায় 18 বছর, আর কিছু বর্ণনায় এসছে 78 বছর। কিন্তু যত বছরই হোক না কেন, প্রতিটি দিন ছিল অসহ্য যন্ত্রণার, প্রতিটি রাত ছিল অন্ধকারের, প্রতিটি মুহূর্ত ছিল কষ্টের। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালামের মুখ থেকে একটি বারের জন্য বের হয়নি কোনো অভিযোগ, একটি বারের জন্য বলেননি, আল্লাহ কেন আমাকে এই কষ্ট দিলেন? একটি বারের জন্য ঈমান থেকে সরে যাননি। এটাই তার মহানত্ব, এটাই তার অসাধারণত্ব। এই ভয়ঙ্কর রোগের কারণে মানুষ তাকে ছেড়ে যেতে শুরু করলো। যে মানুষগুলো একসময় তার দরবারে ভিড় করত, তারা এখন তাকে দেখলে পথ বদলে নেয়। যে মানুষগুলো একসময় তার সাথে বসে খাবার খেত, তারা এখন তার কাছে আসতে চায় না। যে প্রতিবেশীরা একসময় তাকে শ্রদ্ধা করত, তারা এখন তাকে গ্রাম থেকে বের করে দিল। কারণ তারা ভয় পেয়েছিল এই রোগ যদি তাদেরও লেগে যায়, এই দুর্গন্ধ যদি তাদের ঘরেও ছড়িয়ে পড়ে। তাই তারা সিদ্ধান্ত নিল হযরত আইয়ুব আলাইহিস সালামকে গ্রামের বাইরে রেখে আসতে হবে। একটু ভাবুন এই দৃশ্যটা। যিনি একসময় এই সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ ছিলেন, যিনি একসময় হাজার হাজার মানুষের প্রিয় পাত্র ছিলেন, যিনি একসময় এই গ্রামের সবচেয়ে ধনী ও প্রভাবশালী মানুষ ছিলেন, সেই মানুষটিকে আজ গ্রামের বাইরে ফেলে রাখা হচ্ছে একটি আবর্জনার স্তূপের পাশে। মাথার উপরে ছাদ নেই, পাশে কেউ নেই, শুধু তার শরীরের যন্ত্রণা আর আল্লাহর স্মরণ। এই অবস্থায় যে মানুষটি তার পাশে রইলেন, তিনি ছিলেন তার স্ত্রী হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, যার নাম বিভিন্ন বর্ণনায় রাহমা বা লিয়া বলা হয়েছে। এই মহিয়সী নারী তার অসুস্থ স্বামীকে একা ফেলে যাননি। যখন সব মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে তখনও তিনি পাশে ছিলেন, যখন সমাজ দূরে ঠেলে দিয়েছে তখনও তিনি কাছে ছিলেন, যখন পৃথিবী পরিত্যাগ করেছে তখনও তিনি সঙ্গী ছিলেন। এই স্ত্রী প্রতিদিন কাজ করতেন, অন্যের বাড়িতে কাজ করতেন, সেই কাজের আয়ে তার অসুস্থ স্বামীর খাবারের ব্যবস্থা করতেন। নিজে কষ্ট করতেন কিন্তু স্বামীকে কষ্ট দিতেন না, নিজে না খেতেন কিন্তু স্বামীকে খাওয়াতেন। এই ত্যাগ, এই ভালোবাসা, এই বিশ্বস্ততা, এটাই ছিল সেই অন্ধকার সময়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের একমাত্র সঙ্গ। কিন্তু এত কিছুর মাঝেও হযরত আইয়ুব আলাইহিস সালাম কি করতেন? তিনি আল্লাহর ইবাদত করতেন। শরীরে এত যন্ত্রণা তবু ইবাদত থামেনি, শরীরে এত ঘা তবু সিজদা থামেনি, শরীর এত দুর্বল তবু আল্লাহর জিকির থামেনি। বর্ণনায় এসেছে যখন তিনি সিজদায় যেতেন তখন তার শরীরের পোকাগুলো মাটিতে পড়ে যেত, আর যখন সিজদা থেকে উঠতেন তখন তিনি সেই পোকাগুলো আবার নিজের শরীরে রাখতেন। কারণ তিনি ভাবতেন এই পোকাগুলো আল্লাহর সৃষ্টি, এগুলোরও আল্লাহ রিজিক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, আমি কেন এদের রিজিক বন্ধ করব? সুবহানাল্লাহ। এই কথাটা একটু ভাবুন। নিজের শরীরে ঘা, সেই ঘায়ে পোকা, অসহ্য যন্ত্রণা, কিন্তু তার মন এতটাই বিশাল, এতটাই দয়াশীল যে সেই পোকাগুলোর রিজিকের কথাও ভাবছেন। এটাই হযরত আইয়ুব আলাইহিস সালামের চরিত্র, এটাই তার মহানত্ব, এটাই তাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে তোলে। দিনের পর দিন গেল, মাসের পর মাস গেল, বছরের পর বছর গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের অবস্থার কোনো পরিবর্তন নেই, বরং দিন দিন আরও কঠিন হচ্ছে, শরীর আরও দুর্বল হচ্ছে, যন্ত্রণা আরও বাড়ছে। কিন্তু তার ধৈর্য এতটুকু কমেনি, তার ঈমান এতটুকু টলেনি, তার আল্লাহর প্রতি ভালোবাসা এতটুকু কমেনি। এই সময় তার আশেপাশের কিছু মানুষ তাকে বলতো, তুমি নিশ্চয়ই কোনো বড় গুনাহ করেছিলে, তাই আল্লাহ তোমাকে এই শাস্তি দিয়েছেন, তুমি নিশ্চয়ই কোনো পাপ করেছিলে, তাই তোমার এই অবস্থা। এই কথাগুলো শুনে হযরত আইয়ুব আলাইহিস সালামের কতটা কষ্ট হতো তা ভাষায় বলা সম্ভব নয়। কারণ তিনি জানতেন তিনি কোনো বড় গুনাহ করেননি,
তিনি সবসময় আল্লাহর পথে ছিলেন। কিন্তু তারপরেও মানুষ তাকে পাপী বলছে, তারপরেও মানুষ তাকে অপমান করছে। এই মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণার চেয়ে কোনো অংশে কম ছিল না। কিন্তু হযরত আইয়ুব আলাইহিসসালাম তখনও ধৈর্য ধরেছেন, তখনও আল্লাহর ওপর ভরসা রেখেছেন, তখনও আল্লাহর ইবাদত করেছেন, কারণ তিনি জানতেন মানুষ যা বলে তা সত্য নয়, আল্লাহ যা জানেন তাই সত্য, আর আল্লাহ তার বান্দার অন্তর কতটা পবিত্র তা জানেন। এই দীর্ঘ পরীক্ষার সময় হযরত আইয়ুব আলাইহিসসালামের স্ত্রীও একসময় ক্লান্ত হয়ে পড়লেন। কিন্তু তিনি স্বামীকে ছেড়ে যাননি, বরং তিনি প্রতিদিন কাজ করতেন, মানুষের বাড়িতে কাজ করতেন, সেই আয় দিয়ে স্বামীর সেবা করতেন। একদিন তিনি কাজ করতে গেলেন, কিন্তু সেদিন কেউ তাকে কাজ দিল না, কারণ সবাই জানত ইনি সেই অসুস্থ মানুষটির স্ত্রী, ইনি সেই রোগীর সংস্পর্শে থাকেন। তাই কেউ তাকে ঘরে ঢুকতে দিল না, কেউ তাকে কাজ দিল না। খালি হাতে ফিরে আসতে হলো। স্বামীর জন্য খাবার নেই, স্বামীকে কি দেবেন, কি করবেন? সেদিন তিনি নিজের মাথার চুল বিক্রি করে স্বামীর জন্য খাবার এনেছিলেন। এই কথাটা পড়লে চোখে জল আসে। একজন নারী স্বামীর জন্য নিজের চুল বিক্রি করছেন, নিজের সৌন্দর্য বিসর্জন দিচ্ছেন শুধু স্বামীকে একটু খাওয়ানোর জন্য। এই ত্যাগের গল্প ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, আর থাকবে কিয়ামত পর্যন্ত। হযরত আইয়ুব আলাইহিসসালাম যখন দেখলেন স্ত্রীর মাথায় চুল নেই, তখন তিনি বুঝতে পারলেন, তার চোখে জল এলো। কিন্তু এখানেও তিনি আল্লাহর কাছে সরাসরি কান্নাকাটি করেননি, অভিযোগ করেননি। শুধু তার অন্তরে একটা অনুভূতি জাগল, এখন কিছু একটা করার সময় হয়েছে। এতদিন তিনি শুধু ধৈর্য ধরেছেন, শুধু সহ্য করেছেন, শুধু আল্লাহর উপর ভরসা রেখেছেন। কিন্তু আজকে তিনি আল্লাহর কাছে দোয়া করবেন। কিন্তু কি দোয়া করবেন? নিজের জন্য না। হযরত আইয়ুব আলাইহিসসালাম নিজের জন্য দোয়া করেননি, তিনি শুধু আল্লাহর কাছে তার অবস্থা উপস্থাপন করেছিলেন। আর সেই দোয়াটি, সেই একটি বাক্যের দোয়াটি আল্লাহ কুরআনে চিরকালের জন্য লিখে রেখেছেন। আল্লাহ বলেছেন, হযরত আইয়ুব আলাইহিসসালাম বলেছিলেন, আন্নী মাসানিয়াদ দাররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, অর্থাৎ হে আল্লাহ, আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। ব্যাস এটুকুই, কোনো অভিযোগ নেই, কোনো দাবি নেই, কোনো আবদার নেই, শুধু নিজের অবস্থা জানানো আর আল্লাহর দয়ার উপর ভরসা রাখা। এই একটি দোয়া, এই ছোট্ট একটি বাক্য আল্লাহর আরশ কাঁপিয়ে দিয়েছিল। আল্লাহর রহমতের দরজা খুলে দিয়েছিল। হযরত আইয়ুব আলাইহিসসালামের সেই দোয়া যখন আল্লাহর দরবারে পৌঁছালো, তখন আল্লাহ তাআলা সাথে সাথে সাড়া দিলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, অর্থাৎ আমি তার দোয়া কবুল করলাম আর তার থেকে সমস্ত কষ্ট দূর করে দিলাম। সুবহানাল্লাহ! এত বছরের যন্ত্রণা, এত বছরের কষ্ট, এত বছরের অসহ্য রোগ, আর আল্লাহ মাত্র একটি মুহূর্তে সব দূর করে দিলেন। কিন্তু কিভাবে? আল্লাহ হযরত আইয়ুব আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, মাটিতে পা দিয়ে আঘাত করো। হযরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর হুকুম মেনে মাটিতে পা দিয়ে আঘাত করলেন, আর সাথে সাথে সেই জায়গা থেকে একটি ঝর্ণা বের হলো, ঠান্ডা স্বচ্ছ পানির ঝর্ণা। আল্লাহ বললেন, এই পানিতে গোসল করো, এই পানি পান করো। হযরত আইয়ুব আলাইহিসসালাম সেই পানিতে গোসল করলেন, পান করলেন, আর মুহূর্তের মধ্যে তার সারা শরীর সুস্থ হয়ে গেল, সমস্ত ঘা মিলিয়ে গেল, সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেল, সমস্ত রোগ চলে গেল। শুধু তাই নয়, আল্লাহ তাকে আগের চেয়েও সুন্দর করে দিলেন, আগের চেয়েও সুস্থ করে দিলেন, আগের চেয়েও শক্তিশালী করে দিলেন। এটাই আল্লাহর রহমত, এটাই আল্লাহর দয়া। যে বান্দা ধৈর্য ধরে, আল্লাহ তাকে শুধু আগের জায়গায় ফিরিয়ে দেন না, বরং আগের চেয়ে অনেক ভালো জায়গায় নিয়ে যান। একটু ভাবুন এই মুহূর্তটার কথা। হযরত আইয়ুব আলাইহিসসালাম এতদিন পর সুস্থ করেন, এতদিনের যন্ত্রণা শেষ হলো, এতদিনের অন্ধকার দূর হলো। তার চোখে তখন কি জল ছিল? তার বুকের ভেতরে তখন কি অনুভূতি ছিল? তিনি কি আল্লাহর শুকর আদায় করেছিলেন? অবশ্যই করেছিলেন, কারণ তিনি সব সময় আল্লাহর শুকর আদায় করতেন। সুখে হোক, দুঃখে হোক, সুস্থতায় হোক, অসুস্থতায় হোক, তিনি সব সময় আল্লাহর প্রশংসা করতেন, সব সময় আল্লাহর কৃতজ্ঞতা জানাতেন। আর এটাই তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। কৃতজ্ঞতা শুধু ভালো সময় নয়, বরং কঠিন সময়েও আল্লাহর শুকর আদায় করতে হয়। বিপদেও আলহামদুলিল্লাহ বলতে হয়, কষ্টেও আলহামদুলিল্লাহ বলতে হয়। কারণ আল্লাহ যা করেন তার পেছনে সব সময় কোনো না কোনো কল্যাণ আছে, আর সেই কল্যাণ একদিন না একদিন প্রকাশ পাবেই।
সুস্থ হওয়ার পরে আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামকে যাহা দিলেন তা শুনলে আপনার মন আনন্দে ভরে যাবে। আল্লাহ তার সমস্ত হারানো সম্পদ ফিরিয়ে দিলেন, বরং আগের চেয়ে দ্বিগুণ সম্পদ দিলেন। হাজার হাজার গবাদি পশু ফিরিয়ে দিলেন, বিশাল জমি জমা ফিরিয়ে দিলেন। আর যে সম্পদগুলো হারিয়েছিলেন, আল্লাহ তাকে আবার সন্তান দিলেন। বর্ণনা এসছে আল্লাহ তাকে আগের সন্তানদের সমান সংখ্যক নতুন সন্তান দিলেন। আর কিছু বর্ণনা এসছে আল্লাহ তাকে হারানো সন্তানগুলো ফিরিয়ে দিলেন জান্নাতে। অর্থাৎ যে সন্তানগুলো দুনিয়ায় মারা গিয়েছিল তারা জান্নাতে তার সাথে থাকবে। সুবহানাল্লাহ! আল্লাহ শুধু দুনিয়ার ক্ষতিপূরণ দেননি, আখিরাতের ক্ষতিপূরণও দিলেন। আল্লাহ শুধু এই জীবনের সুখ ফিরিয়ে দেননি, চিরকালের সুখও নিশ্চিত করে দিলেন। এটাই আল্লাহর রহমতের বিশালতা, এটাই আল্লাহর দয়ার গভীরতা। আল্লাহ যখন দেন তখন শুধু একটু দেন না, আল্লাহ যখন দেন তখন দুই হাত ভরে দেন, বরং দুই হাত ছাপিয়েও দেন। এবার আসুন একটু থামি, একটু ভাবি হযরত আইয়ুব আলাইহিস সালামের এই পুরো ঘটনাটা আমাদের জীবনের সাথে কিভাবে মিলে যায়। আপনার জীবনে কি কখনো এমন কোনো পরিস্থিতি এসছে যখন মনে হয়েছে সব শেষ, সব হারিয়ে গেছে, আর কিছু নেই? হয়তো এসছে, হয়তো আসেনি, কিন্তু যদি আসে তাহলে মনে রাখবেন হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা। তিনি সম্পদ হারিয়েছিলেন, তবু ধৈর্য ধরেছিলেন। সন্তান হারিয়েছিলেন, তবু আল্লাহকে ছাড়েননি। শরীরের সুস্থতা হারিয়েছিলেন, তবু ইবাদত থামাননি। সমাজের সম্মান হারিয়েছিলেন, তবু অভিযোগ করেননি। আর শেষ পর্যন্ত আল্লাহ তাকে সব ফিরিয়ে দিয়েছিলেন, দ্বিগুণ করে ফিরিয়ে দিয়েছিলেন। কারণ আল্লাহর কাছে ধৈর্যশীল বান্দার কোনো ক্ষতি কখনো বৃথা যায় না। আল্লাহর কাছে প্রতিটি কষ্টের একটি পুরস্কার আছে, প্রতিটি বিতলার একটি প্রতিদান আছে, প্রতিটি অন্ধকারের পরে একটি আলো আছে। আর সেই আলো আসবেই, হয়তো আলো আসবে। হয়তো আজ আসবে, হয়তো কাল আসবে, হয়তো এই দুনিয়ায় আসবে, হয়তো আখিরাতে আসবে, কিন্তু আসবেই। আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না। এবার আসুন কথা বলি হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর কথা। এই মহীয়সী নারী, যিনি সবচেয়ে কঠিন সময়ে স্বামীর পাশে ছিলেন, যিনি নিজের সুখ বিসর্জন দিয়ে স্বামীর সেবা করেছিলেন, যিনি নিজের চুল বিক্রি করে স্বামীকে খাইয়েছিলেন, আল্লাহ তাঁকেও পুরস্কৃত করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হওয়ার পরে তার স্ত্রী আবার আগের মতো সুন্দর হয়ে গেলেন, তাদের জীবন আবার সুখে ভরে গেল, আবার হাসি ফিরে এলো, আবার আনন্দ ফিরে এলো, আবার শান্তি ফিরে এলো। কারণ আল্লাহ কারো ত্যাগকে কখনো নষ্ট করেন না, কারো বিশ্বস্ততাকে কখনো ভুলে যান না, কারো ভালোবাসাকে কখনো অমূল্যায়িত রাখেন না। প্রতিটি ভালো কাজের একটি প্রতিদান আছে, প্রতিটি ত্যাগের একটি পুরস্কার আছে। আর আল্লাহ সেই প্রতিদান দেওয়ার সবচেয়ে উত্তম সময় জানেন, সবচেয়ে উত্তম উপায় জানেন, সবচেয়ে উত্তম পরিমাণ জানেন। এবার আসুন জানি হযরত আইয়ুব আলাইহিস সালামের এই দীর্ঘ পরীক্ষার সময়ে তার মনের ভেতরে কি চলছিল। তিনি কি কখনো ভেঙে পড়েননি, কখনো হতাশ হননি, কখনো মনে হয়নি আর পারছি না? অবশ্যই হয়েছিল, কারণ তিনি মানুষ, তারও মন আছে, তারও অনুভূতি আছে, তারও কষ্ট পাওয়ার ক্ষমতা আছে। কিন্তু পার্থক্য হলো তিনি সেই কষ্টকে আল্লাহর বিরুদ্ধে অভিযোগে পরিণত করেননি, সেই হতাশাকে ঈমান হারানোর কারণ বানাননি, বরং প্রতিটি কষ্টকে তিনি আল্লাহর কাছে সমর্পণ করেছেন, প্রতিটি বেদনাকে তিনি আল্লাহর রহমতের আশায় ধারণ করেছেন। আর এটাই হলো সবর বা ধৈর্যের প্রকৃত অর্থ। সবর মানে কষ্ট না পাওয়া নয়, সবর মানে কষ্ট পেয়েও আল্লাহর ওপর ভরসা না হারানো, সবর মানে বিপদে না ভাঙা, সবর মানে অন্ধকারেও আলোর বিশ্বাস রাখা, সবর মানে ঝড়েও আল্লাহর হাত ধরে থাকা। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই সবরের সর্বোচ্চ উদাহরণ। তার জীবন হলো ধৈর্যের সবচেয়ে বড় পাঠশালা, আর আমরা সেই পাঠশালার ছাত্র। আল্লাহ তাআলা কুরআনে হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করতে গিয়ে বলেছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরান মিমা লাবদ ইন্নাহু আওয়াব। অর্থাৎ আমি তাকে ধৈর্যশীল পেয়েছি, কত উত্তম বান্দা সে, নিশ্চয়ই সে আমার দিকে বারবার রুজু করে। এই আয়াতটা পড়লেন বুকের ভেতরে একটা কম্পন অনুভব হয়। আল্লাহ নিজে একজন মানুষের প্রশংসা করছেন, আল্লাহ নিজে বলছেন কত উত্তম বান্দা। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? পৃথিবীর কোটি কোটি মানুষের প্রশংসা পেলেও যে সম্মান পাওয়া যায় না, আল্লাহর একটি বাক্যের প্রশংসায় সেই সম্মান পাওয়া যায়। আর হযরত আইয়ুব আলাইহিস সালাম সেই সম্মান পেয়েছিলেন, কারণ তিনি সব সময় আল্লাহর দিকে ফিরে আসতেন। বিপদে হোক, সুখে হোক, কষ্টে হোক, আনন্দে হোক, সব সময় আল্লাহর দিকে ফিরে আসতেন। এটাই ছিল তার জীবনের মূল মন্ত্র, এটাই ছিল তার সাফল্যের রহস্য। এবার আসুন আমরা একটু গভীরে যাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনের এই অসাধারণ ঘটনা থেকে আমরা যে শিক্ষাগুলো পাই সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলি। কারণ এই গল্প শুধু শোনার জন্য নয়, এই গল্প জীবনে প্রয়োগ করার জন্যে, এই গল্প থেকে শিক্ষা নেবার জন্যে,
এই গল্প আমাদের নিজেদের জীবনে কাজে লাগানোর জন্যে। প্রথম শিক্ষা হলো বিপদ আল্লাহর শাস্তি নয়, বরং বিপদ হলো আল্লাহর পরীক্ষা। আমাদের সমাজে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে মানুষ বিপদে পড়ে সে নিশ্চয়ই কোনো বড় গুনাহ করেছে, যে মানুষ অসুস্থ হয় সে নিশ্চয়ই আল্লাহর অপ্রিয় বান্দা, যে মানুষ গরিব সে নিশ্চয়ই আল্লাহর কাছে অসম্মানিত। কিন্তু হযরত আইয়ুব আলাইহিসসালামের জীবন এই ভুল ধারণাকে সম্পূর্ণ ভেঙে দেয়। তিনি ছিলেন আল্লাহর নবী, আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা। তার কোনো বড় গুনাহ ছিল না, তার জীবন ছিল পবিত্র, তার অন্তর ছিল পরিষ্কার। তারপরও আল্লাহ তাকে এত কঠিন পরীক্ষায় ফেললেন কেন? কারণ আল্লাহ তাকে ভালোবাসতেন, আর আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি পরীক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি পরীক্ষা হয় নবীদের, তারপর আলেমদের, তারপর নেক মানুষদের। অর্থাৎ পরীক্ষা আসা মানে আল্লাহর অপ্রিয় হওয়া নয়, বরং পরীক্ষা আসা মানে আল্লাহর বিশেষ মনোযোগ পাওয়া, আল্লাহর বিশেষ দৃষ্টি পাওয়া। আর এই বিশ্বাসটা যদি মনের ভেতরে থাকে তাহলে যে কোনো বিপদ সহজ হয়ে যায়, যে কোনো কষ্ট সহনীয় হয়ে যায়। দ্বিতীয় শিক্ষা হলো ধৈর্যের কোনো সীমা নেই। আমরা সাধারণত একটু বিপদে পড়লেই বলি আর পারছি না, একটু কষ্ট হলেই বলি এত সহ্য করা সম্ভব নয়, একটু সমস্যা হলেই ভেঙে পড়ি। কিন্তু হযরত আইয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর অসহ্য যন্ত্রণা সহ্য করেছেন। তার শরীরে ছিল ভয়ঙ্কর ঘা, তার কাছে ছিল না সম্পদ, তার পাশে ছিল না সন্তান, তার সাথে ছিল না মানুষ। কিন্তু তারপরও তিনি ধৈর্য ধরেছেন, তারপরও তিনি আল্লাহর ইবাদত করেছেন, তারপরও তিনি আল্লাহর জিকির থামাননি। এটা প্রমাণ করে মানুষের ধৈর্যের ক্ষমতা আমরা যতটা ভাবি তার চেয়ে অনেক বেশি। আমরা নিজেদের দুর্বল ভাবি, কিন্তু আসলে আমরা দুর্বল নই। আল্লাহ আমাদের এমনভাবে তৈরি করেছেন যে আমরা অনেক বেশি সহ্য করতে পারি, অনেক বেশি কষ্ট বহন করতে পারি। শুধু দরকার আল্লাহর উপর ভরসা, শুধু দরকার আল্লাহর সাহায্যের প্রতি বিশ্বাস। আর সেই বিশ্বাস যদি থাকে তাহলে পৃথিবীর কোনো বিপদই আমাদের ভাঙতে পারবে না। তৃতীয় শিক্ষা হলো আল্লাহর কাছে দোয়া করার সঠিক পদ্ধতি। হযরত আইয়ুব আলাইহিসসালামের দোয়াটা আবার মনে করুন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই দোয়ায় কোনো দাবি নেই, কোনো আবদার নেই, কোনো শর্ত নেই, শুধু নিজের অবস্থা আল্লাহর সামনে উপস্থাপন করা আর আল্লাহর দয়ার ওপর ছেড়ে দেওয়া। এটাই দোয়ার সবচেয়ে উচ্চ স্তর। আমরা সাধারণত দোয়া করি, হে আল্লাহ আমাকে এটা দাও, হে আল্লাহ আমার ওই সমস্যা দূর করো, হে আল্লাহ আমার এই ইচ্ছা পূরণ করো। এই দোয়াগুলো ভুল নয়, কিন্তু সবচেয়ে উত্তম দোয়া হলো আল্লাহর কাছে নিজের অবস্থা জানানো আর সমস্ত বিষয় আল্লাহর উপর ছেড়ে দেওয়া। কারণ আল্লাহ আমাদের চেয়ে ভালো জানেন আমাদের কি দরকার। আল্লাহ আমাদের চেয়ে ভালো বোঝেন আমাদের জন্য কোনটা কল্যাণকর। তাই আল্লাহর উপর সম্পূর্ণ ছেড়ে দেওয়াটাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ, সবচেয়ে ঈমানদারের কাজ। চতুর্থ শিক্ষা হলো কখনো মানুষের কথায় ভেঙে পড়া যাবে না। হযরত আইয়ুব আলাইহিসসালামের চারপাশের মানুষ তাকে বলেছিল, তুমি পাপী, তুমি আল্লাহর অপ্রিয়, তোমার এই অবস্থা তোমার গুনার কারণে। কিন্তু তিনি সেই কথায় কান দেননি। তিনি জানতেন মানুষের কথা সত্য নাও হতে পারে, মানুষ ভুল বলতে পারে, মানুষ না বুঝে কথা বলতে পারে, কিন্তু আল্লাহ কখনো ভুল বলেন না। আল্লাহ সবকিছু জানেন, আর আল্লাহ যা করেন তার পিছনে সব সময় কোনো না কোনো হিকমত আছে। তাই মানুষের কথায় নয় আল্লাহর কথায় ভরসা রাখতে হবে, মানুষের বিচারে নয় আল্লাহর বিচারে আস্থা রাখতে হবে, মানুষের মতামতে নয় আল্লাহর সিদ্ধান্তে শান্তি খুঁজতে হবে। কারণ আল্লাহই একমাত্র সত্য বিচারক, আল্লাহই একমাত্র নিখুঁত বিচারক, আর আল্লাহর বিচারে কোনো ভুল নেই, কোনো অন্যায় নেই, কোনো পক্ষপাত নেই। পঞ্চম শিক্ষা হলো পরিবারের বিশ্বস্ততা এবং স্বামী স্ত্রীর সম্পর্কের গভীরতা। হযরত আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী যা করেছিলেন তা ইতিহাসের সবচেয়ে অনুপ্রেরণামূলক ঘটনাগুলোর একটি। যখন সব মানুষ দূরে সরে গেছে তখন তিনি পাশে ছিলেন, যখন সমাজ পরিত্যাগ করেছে তখন তিনি কাছে ছিলেন, যখন পৃথিবী মুখ ফিরিয়ে নিয়েছে তখন তিনি মুখ ফিরিয়ে নেননি, বরং নিজের চুল বিক্রি করে স্বামীকে খাইয়েছিলেন। এই ত্যাগ, এই ভালোবাসা, এই বিশ্বস্ততা, এটাই হলো প্রকৃত দাম্পত্য জীবনের অর্থ। আজকের দুনিয়ায় আমরা দেখি সামান্য সমস্যায় সম্পর্ক ভেঙে যায়, সামান্য কষ্টে মানুষ আলাদা হয়ে যায়, সামান্য বিপদে মানুষ একে অন্যকে ছেড়ে যায়। কিন্তু হযরত আইয়ুব আলাইহিসসালামের কথা মনে রাখলে এই দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব। কারণ সত্যিকারের ভালোবাসা শুধু সুখের সময় নয়, কষ্টের সময়েও পাশে থাকে। সত্যিকারের সম্পর্ক শুধু ভালো দিনে নয়, খারাপ দিনেও টিকে থাকে। আর এই সম্পর্কের পুরস্কার আল্লাহ দুনিয়ায় দেন, আখেরাতেও দেন। ষষ্ঠ শিক্ষা হল আল্লাহর পরীক্ষা কখনো সামর্থ্যের বাইরে হয় না। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, অর্থাৎ
আল্লাহ কোনো মানুষকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না। এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই আয়াত আমাদের বলে আপনার জীবনে যে বিপদ এসেছে সেই বিপদ আপনি সহ্য করতে পারবেন। আল্লাহ জানেন আপনার সামর্থ্য কতটুকু, আল্লাহ জানেন আপনি কতটা সহ্য করতে পারেন, আর সেই অনুযায়ী তিনি পরীক্ষা দেন। হজরত আইয়ুব আলাইহিস সালামকে এত বড় পরীক্ষা দেওয়া হয়েছিল কারণ তার ধৈর্যের ক্ষমতা ছিল অসাধারণ, তার ঈমানের শক্তি ছিল অতুলনীয়। আল্লাহ জানতেন তিনি এই পরীক্ষায় পাশ করবেন, আর তিনি পাশ করেছিলেন, সোনার মতো পাশ করেছিলেন। কারণ আগুনে পড়লে সোনা খাঁটি হয়, বিপদে পড়লে ঈমান খাঁটি হয়, আর কষ্টে পড়লে মানুষ পরিপক্ক হয়। আর হজরত আইয়ুব আলাইহিস সালাম এই পরীক্ষার আগুনে পুড়ে হয়েছিলেন খাঁটি সোনা। সপ্তম শিক্ষা হল আল্লাহর রহমত সবসময় কাছে আছে। আমরা যখন বিপদে পড়ি তখন মনে হয় আল্লাহ অনেক দূরে, মনে হয় আল্লাহ হয়তো আমার কথা শুনছেন না, মনে হয় আল্লাহর রহমত হয়তো আমার জন্য নয়। কিন্তু এটা সম্পূর্ণ ভুল অনুভূতি। আল্লাহ সবসময় কাছে আছেন, আল্লাহ সবসময় দেখছেন, আল্লাহ সবসময় শুনছেন। হজরত আইয়ুব আলাইহিস সালাম যখন বছরের পর বছর কষ্ট পাচ্ছিলেন তখনও আল্লাহ তাকে দেখছিলেন, তার প্রতিটি কষ্ট গুনছিলেন, তার প্রতিটি ধৈর্যের পুরস্কার জমা রাখছিলেন। আর যখন সময় হলো তখন সব একসাথে ফিরিয়ে দিলেন, দ্বিগুণ করে ফিরিয়ে দিলেন। তাই যখন মনে হবে আল্লাহ হয়তো আমার কথা শুনছেন না, তখন মনে করবেন হজরত আইয়ুব আলাইহিস সালামের কথা। মনে করবেন আল্লাহ তাকেও অনেক দিন অপেক্ষা করিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সব দিয়েছিলেন। আর আল্লাহ আপনাকেও দেবেন, হয়তো একটু দেরিতে, হয়তো ভিন্নভাবে, কিন্তু দেবেন। আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যে হয় না। এবার আসুন আমরা কথা বলি এমন কিছু বিষয় নিয়ে যা হয়তো আপনি আগে কখনো এইভাবে ভাবেননি। হজরত আইয়ুব আলাইহিস সালামের জীবনের এই অধ্যায়টা শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটা একটি চিরন্তন বার্তা, একটি অনন্ত শিক্ষা যা প্রতিটি যুগের মানুষের জন্য প্রযোজ্য, প্রতিটি সময়ের মানুষের জন্য অনুপ্রেরণা। আমরা এখন যে সময়ে বাস করছি এই সময়টা অনেক কঠিন। মানুষের জীবনে সমস্যা অনেক, কারো চাকরি নেই, কারো সংসারে অভাব, কারোর শরীরের রোগ, কারো পরিবারে অশান্তি, কারো স্বপ্ন পূরণ হচ্ছে না, কারো মন ভেঙে গেছে, কারো জীবন অর্থহীন মনে হচ্ছে। এই মানুষগুলোর জন্য হজরত আইয়ুব আলাইহিস সালামের জীবন হলো সবচেয়ে বড় সান্ত্বনা, সবচেয়ে বড় অনুপ্রেরণা, সবচেয়ে বড় শক্তির উৎস। কারণ তিনি দেখিয়ে গেছেন যত বড় বিপদই আসুক না কেন, আল্লাহকে ধরে থাকলে একদিন না একদিন সেই বিপদ কেটে যায়, একদিন না একদিন আলো আসে, একদিন না একদিন রহমত আসে। আর সেই রহমত আসে এমনভাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এবার আসুন একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা দেখি। হজরত আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষার সময়কালটা একটু গভীরভাবে বিশ্লেষণ করি। তিনি যখন অসুস্থ ছিলেন তখন তার পাশে কেউ ছিল না, গ্রামের বাইরে একা পড়ে আছেন। শরীরে ভয়ঙ্কর ঘা, মাথার উপরে রোদের তাপ, রাতের বেলায় ঠান্ডা, কোনো আরামদায়ক বিছানা নেই, কোনো ভালো ওষুধ নেই, কোনো ডাক্তার নেই, শুধু আছে যন্ত্রণা আর আল্লাহর স্মরণ। এই অবস্থা একজন সাধারণ মানুষ কী করত? হয়তো কাঁদত, হয়তো চিৎকার করত, হয়তো আল্লাহর উপর রাগ করত, হয়তো বলতো আর বিশ্বাস করি না, হয়তো ঈমান ছেড়ে যেত। কিন্তু হজরত আইয়ুব আলাইহিস সালাম কি করলেন? তিনি ইবাদত করলেন, সেই ভাঙা শরীর নিয়ে সিজদায় গেলেন, সেই যন্ত্রণাকাতর শরীর নিয়ে আল্লাহর জিকির করলেন, সেই অসহ্য কষ্টের মাঝেও আল্লাহর প্রশংসা করলেন। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব কারণ তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি এক অসীম ভালোবাসা, তার আত্মায় ছিল আল্লাহর প্রতি এক অটল বিশ্বাস। আর এই ভালোবাসা ও বিশ্বাস কোনো কষ্টই নষ্ট করতে পারেনি, কোনো বিপদই মুছে দিতে পারেনি, কোনো যন্ত্রণাই কমাতে পারেনি। এই প্রসঙ্গে আসুন কথা বলি আমাদের নিজেদের জীবনের বিপদগুলো নিয়ে। আমরা যখন অসুস্থ হই তখন কতটা নামাজ পড়ি? আমরা যখন গরিব হই তখন কতটা আল্লাহর শুকুর করি? আমরা যখন একা হই তখন কতটা আল্লাহর কাছে যাই? বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হলো কম। বিপদে আমরা আল্লাহর কাছে কম যাই, কষ্টে আমরা ইবাদত কমিয়ে দিই, সমস্যায় আমরা আল্লাহকে ভুলে যাই। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম ঠিক উল্টোটা করেছিলেন। বিপদ যত বেড়েছে তার ইবাদত তত বেড়েছে, কষ্ট যত গভীর হয়েছে তার আল্লাহর সাথে সম্পর্ক তত গভীর হয়েছে, একাকিত্ব যত বেশি হয়েছে আল্লাহর স্মরণ তত বেশি হয়েছে।
এটাই পার্থক্য। এটাই একজন সাধারণ মানুষ ও একজন অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য। আর এই পার্থক্যটা আমরাও তৈরি করতে পারি। আমরাও চেষ্টা করতে পারি বিপদে আরও বেশি আল্লাহর কাছে যেতে, কষ্টে আরও বেশি ইবাদত করতে, সমস্যায় আরও বেশি আল্লাহর স্মরণ করতে। কারণ বিপদের সময়ই হলো আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার সময়। বিপদের সময় হলো আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার সময়। এবার আসুন কথা বলি শয়তানের কৌশল নিয়ে। হযরত আইয়ুব আলাইহিসসালামের পরীক্ষার পেছনে শয়তানের একটি বড় ভূমিকা ছিল। শয়তান মনে করেছিল হযরত আইয়ুব আলাইহিসসালামের ঈমান টলানো সম্ভব। সম্পদ নিলে ঈমান টলবে, সন্তান নিলে ঈমান ভাঙবে, স্বাস্থ্য নিলে আল্লাহকে ছেড়ে দেবেন। কিন্তু শয়তান ভুল ছিল। সম্পদ গেল, ঈমান টলেনি, সন্তান গেল, ঈমান ভাঙেনি, স্বাস্থ্য গেল, আল্লাহকে ছাড়েননি। শয়তান ৩টি তীর ছুঁড়েছিল, ৩টিই ব্যর্থ হয়েছিল। কারণ হযরত আইয়ুব আলাইহিসসালামের ঈমানের দুর্গ এতটাই মজবুত ছিল যে শয়তানের কোনো অস্ত্রই সে দুর্গ ভেদ করতে পারেনি। আর এখান থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। শয়তান সবসময় চেষ্টা করে আমাদের বিপদের সময় আল্লাহ থেকে দূরে সরিয়ে দিতে। বিপদের সময় শয়তান কানে কানে বলে, দেখো আল্লাহ তোমার কথা শুনছেন না, দেখো আল্লাহ তোমাকে ভালোবাসেন না, দেখো এত ইবাদত করেও কোনো লাভ হয়নি। এই কথাগুলো শয়তানের ফাঁদ, এই কথাগুলো শয়তানের অস্ত্র। আর এই ফাঁদে পা দিলে ঈমান দুর্বল হয়ে যায়, আল্লাহ থেকে দূরে সরে যাওয়া হয়। আর তখন বিপদ আরও বেড়ে যায়। কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিপদ কাটানো সম্ভব নয়। তাই শয়তানের এই কৌশল থেকে বাঁচার উপায় হলো হযরত আইয়ুব আলাইহিসসালামের মতো করা। বিপদে আরও বেশি আল্লাহর কাছে যাওয়া, কষ্টে আরও বেশি ইবাদত করা, সমস্যায় আরও বেশি আল্লাহর স্মরণ করা। কারণ বিপদের সময় হলো আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার সময়। বিপদের সময় হলো আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার সময়। এবার আসুন কথা বলি কৃতজ্ঞতার শক্তি নিয়ে। হযরত আইয়ুব আলাইহিসসালাম যখন সব হারিয়েছিলেন তখনও তিনি আলহামদুলিল্লাহ বলতেন। এই আলহামদুলিল্লাহ শুধু একটি শব্দ নয়, এই আলহামদুলিল্লাহ হলো একটি বিশ্বাসের প্রকাশ, একটি স্বীকৃতির প্রকাশ। যে বিশ্বাস বলে আল্লাহ যা করেন সবই ভালো, যে স্বীকৃতি বলে আমার সমস্ত কিছুর মালিক আল্লাহ, তিনি দিয়েছিলেন, তিনি নিয়েছেন, এতে আমার কোনো অভিযোগ নেই। এই মানসিকতাটা যদি আমাদের মধ্যে তৈরি হয় তাহলে জীবন অনেক সহজ হয়ে যায়, বিপদ অনেক হালকা হয়ে যায়, কষ্ট অনেক সহনীয় হয়ে যায়। কারণ কৃতজ্ঞতা একটি অদ্ভুত শক্তি। কৃতজ্ঞতা মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে। কৃতজ্ঞতা মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। কৃতজ্ঞতা মানুষকে কষ্টের মাঝেও সুখ খুঁজে পেতে শেখায়। আর আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, অর্থাৎ যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। কৃতজ্ঞতার পুরস্কার হলো আরও বেশি নেয়ামত, আর অকৃতজ্ঞতার পরিণতি হলো নেয়ামত কমে যাওয়া। তাই প্রতিটি মুহূর্তে আলহামদুলিল্লাহ বলা উচিত। সুখে হোক, দুঃখে হোক, পাওয়ায় হোক, হারানোয় হোক, সব সময় আলহামদুলিল্লাহ। এবার আসুন আমরা এই অসাধারণ আলোচনার শেষ পর্বে প্রবেশ করি। এতক্ষণ আমরা জানলাম হযরত আইয়ুব আলাইহিসসালামের জীবনের প্রতিটি অধ্যায়, জানলাম তার পরীক্ষার গভীরতা, জানলাম তার ধৈর্যের অসাধারণ উদাহরণ, জানলাম তার স্ত্রীর অতুলনীয় ত্যাগীর কথা, জানলাম আল্লাহর রহমতের অসীম বিস্তৃতির কথা। কিন্তু এই শেষ পর্বে আমরা কথা বলবো এমন কিছু বিষয় নিয়ে যা সরাসরি আপনার জীবনকে স্পর্শ করবে, যা আপনার হৃদয়ের গভীরে গিয়ে পৌঁছাবে, যা আপনাকে আজকের এই কঠিন সময়ে নতুন করে বাঁচার শক্তি দেবে, নতুন করে স্বপ্ন দেখার সাহস দেবে, নতুন করে আল্লাহর উপর ভরসা রাখার অনুপ্রেরণা দেবে। কারণ হযরত আইয়ুব আলাইহিসসালামের জীবন শুধু একটি গল্প নয়, এটি একটি জীবন্ত বার্তা, একটি চিরন্তন আলো, যে আলো যুগের পর যুগ মানুষকে পথ দেখিয়ে আসছে আর কিয়ামত পর্যন্ত পথ দেখিয়ে যাবে। আসুন প্রথমে কথা বলি হযরত আইয়ুব আলাইহিসসালামের সুস্থ হওয়ার পরের জীবন নিয়ে। সুস্থ হওয়ার পরে তিনি কি করেছিলেন? প্রথম কাজ ছিল আল্লাহর শুকর আদায় করা। দীর্ঘ বছরের যন্ত্রণার পরে যখন সুস্থতা ফিরে এলো তখন তিনি আল্লাহর সামনে সিজদায় পড়ে গেলেন, অশ্রুসিক্ত চোখে, কৃতজ্ঞ হৃদয়ে, আল্লাহর প্রতি অসীম ভালোবাসায়। তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমাকে যে পরীক্ষা দিয়েছিলে তার জন্য শুকর, আর যে পুরস্কার দিয়েছ তার জন্য শুকর। কারণ তুমি যাই করো সব কিছুতেই আমার কল্যাণ আছে। সুবহানাল্লাহ। এই মানসিকতাটা একটু ভাবুন।
সাধারণ মানুষ সুখে আল্লাহর শুকর করে, কিন্তু হযরত আইয়ুব আলাইহিসসালাম কষ্টের জন্য আল্লাহর শুকর করলেন, কারণ তিনি জানতেন সেই কষ্টের মধ্যেও আল্লাহর অসীম হিকমত ছিল, সেই বিপদের মধ্যেও আল্লাহর অসীম দয়া ছিল, সেই পরীক্ষার মধ্যেও আল্লাহর অসীম ভালোবাসা ছিল। আর এই উপলব্ধিটাই হলো ঈমানের সর্বোচ্চ স্তর, এই উপলব্ধিটাই হলো তাওয়াক্কুলের পরিপূর্ণ রূপ। এবার আসুন কথা বলি হযরত আইয়ুব আলাইহিস সালামের সুস্থ হওয়ার পরে তার নবুয়তের কাজ নিয়ে। সুস্থ হওয়ার পরে তিনি আবার মানুষের কাছে ফিরে গেলেন, আবার আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে শুরু করলেন। কিন্তু এবার তার কথাই ছিল এক নতুন গভীরতা, এবার তার বক্তব্যে ছিল এক নতুন শক্তি। কারণ যিনি নিজে কষ্ট পেয়েছেন তিনি কষ্টের কথা বেশি ভালো বুঝতে পারেন, যিনি নিজে বিপদে পড়েছেন তিনি বিপদগ্রস্ত মানুষের কথা বেশি ভালো বুঝতে পারেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এখন শুধু বইয়ের জ্ঞান থেকে কথা বলছেন না, তিনি বলছেন নিজের অভিজ্ঞতা থেকে, নিজের জীবন থেকে, নিজের কষ্ট থেকে। আর এই কথাগুলো মানুষের হৃদয়ে সরাসরি গিয়ে পৌঁছাচ্ছিল, কারণ সত্যিকারের অভিজ্ঞতার কথা সবসময় মানুষের মন ছুঁয়ে যায়, সত্যিকারের কষ্টের কথা সবসময় মানুষের হৃদয়ে পৌঁছায়। আর তাই হযরত আইয়ুব আলাইহিস সালামের নবুয়তের কাজ সুস্থ হওয়ার পরেও আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। এবার আসুন এই গল্প থেকে আমাদের বর্তমান জীবনের জন্য কিছু সরাসরি শিক্ষা নিই। আপনি যদি এখন কোনো কঠিন পরিস্থিতিতে থাকেন, যদি আপনার জীবনে এমন কোনো বিপদ থাকে যা আপনাকে প্রতিদিন কষ্ট দিচ্ছে, তাহলে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। প্রথমত, আপনি একা নন, আল্লাহ আপনার সাথে আছেন। আপনার প্রতিটি কষ্ট তিনি দেখছেন, আপনার প্রতিটি চোখের জল তিনি গুনছেন, আপনার প্রতিটি রাতের দীর্ঘশ্বাস তিনি শুনছেন। আর একদিন তিনি সেই সব কিছুর প্রতিদান দেবেন, দ্বিগুণ করে দেবেন। তাই হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। দ্বিতীয়ত, আপনার বিপদ যত বড়ই হোক, হযরত আইয়ুব আলাইহিস সালামের বিপদের কথা মনে করুন। তিনি সব হারিয়েছিলেন, সম্পদ, সন্তান, স্বাস্থ্য, সম্মান, সব। কিন্তু তারপরও তিনি আল্লাহকে ছাড়েননি, তারপরও তিনি ধৈর্য ধরেছিলেন। আর শেষ পর্যন্ত আল্লাহ তাকে সব ফিরিয়ে দিয়েছিলেন, দ্বিগুণ করে ফিরিয়ে দিয়েছিলেন। কারণ আল্লাহ কখনো তার বিশ্বস্ত বান্দাকে হতাশ করেন না, আল্লাহ কখনো তার ধৈর্যশীল বান্দাকে বঞ্চিত করেন না, আল্লাহ কখনো তার প্রিয় বান্দার কষ্টকে বৃথা যেতে দেন না। তাই আজকে যদি আপনার জীবনে কোনো কষ্ট থাকে, মনে রাখবেন এই কথাটা, আল্লাহ আপনাকে দেখছেন, আল্লাহ আপনার কষ্ট গুনছেন, আর একদিন তিনি সব ঠিক করে দেবেন। হয়তো আজ, হয়তো কাল, হয়তো এই দুনিয়ায়, হয়তো আখেরাতে, কিন্তু ঠিক করবেনই। কারণ আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না, আল্লাহর রহমত কখনো শেষ হয় না, আল্লাহর দয়া কখনো ফুরায় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্যশীল হওয়ার তৌফিক দিন। আমাদের সকলের জীবনের কষ্টগুলো দূর করে দিন, আমাদের সকলের হারানো জিনিসগুলো ফিরিয়ে দিন। আমাদের ঈমানকে মজবুত করুন, আমাদের পরিবারকে সুখী করুন, আমাদের জীবনকে আল্লাহর রহমতে ভরিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলের আইকনে ক্লিক করুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে, হয়তো আপনার একটি শেয়ার কোনো ভেঙে পড়া মানুষকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দিতে পারে, হয়তো আপনার একটি শেয়ার কাউকে আল্লাহর কাছে ফিরিয়ে আনতে পারে। আর সেই কাজের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে কিয়ামতের দিন পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।